চট্টগ্রামের ঐতিহ্য বলতেই মেজবান মেজবান মানে লুসইয়া লুসইয়া গুস্ত গরুয়াটা দিয়ে সোনার ডাইল তার জন্য এখানে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার আনন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান আর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চারদিনা ফাতিয়া ও গান আড্ডা। খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। শুক্রবার বিকেল থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন কাজীরডৌরির জিমনেশিয়াম মাঠে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব ও জুলাই ঐক্যর আয়োজনে অনুষ্ঠানে মিলিত হন ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জুলাই আন্দোলন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। আমরা সবাই মিলে একটি শহীদ পরিবার, জুলাই শহীদ আমাদের, তাদের পরিবারও আমাদের। আসুন জুলাইকে বাঁচিয়ে রাখি, জুলাইয়ের চেতনাকে ধারণ করি। আলোচনায় একে একে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন। আমরা যখন জুলাই বিপ্লবে আমরা রাজপথে নেমেছিলাম, আমরা কি কারো চেহারার দিকে তাকিয়েছিলাম সেদিন কে কোন দল করে? সে সময় কি আমাদের কোনো বিভেদ ছিল? আজকে আমরা দেখছি আমি এটাকে একটা ষড়যন্ত্র মনে করি। ছোটখাটো বিষয় নিয়ে পেক আইডি খুলে একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টা স্ট্যাটাস দিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করার এক ষড়যন্ত্র আজকে চলছে। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের কবর দেওয়া হোক, আমরা কবর খুঁড়ে রেখেছিলাম আর আমরা কবর দিতে পেরেছি, তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছি, তাদের রাজনৈতিক যে কার্যক্রম সেগুলো আমরা নিষিদ্ধ করতে পেরেছি। তো আমাদের কাছে তারা এখন মৃত, আর সেই মৃতর সুখ মানে একটা আনন্দময় হিসেবে আমরা গ্রহণ করছি এবং এই আনন্দটা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। যে অন্ধকারটা আমরা মুছে ফেলেছি, এই অন্ধকার মুছে আমরা আলোকিত করেছি, সেটার খুশিটা সেটা আনন্দটা আমরা সবার সাথে ভাগ করার জন্য আজকের এই ফতিয়া। আওয়ামী লীগকে বাংলার জমিনে নিষিদ্ধ করা হতো, তা আমরা মনে করি যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে যে পরিপূর্ণভাবে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের তাদের রাজনীতির মৃত্যুবরণ ঘটেছে। তা কেউ যখন মৃত্যুবরণ করে, তো যেমন আমরা 4 দিনে পাতিয়া করি, ঠিক আওয়ামী লীগের রাজনীতির যে মৃত্যু ঘটেছে সেটার জন্য মূলত আমরা সেটা আনন্দ নিয়েই আমরা বীর চট্টলা আজকে আমরা এই আয়োজনটা করেছি, 4 দিনে পাতিয়ার এই আয়োজনটা করেছি। আর যেহেতু আমরা 16 বছরের পেশি সরকারকে ছাত্ররা যে পতন করতে পেরেছি, ওই পতনের মধ্যে দিয়ে যখন আমরা এখন হচ্ছে কি বাঙালিরা সবাই, আমাদের পুরো বাংলাদেশ সবাই এতটা যে মানে উৎফুল্ল যে উচ্ছ্বাস পালন করতেছে, এই 16 বছর আমরা ওটা পালন করতে পারিনি। যে ওই জায়গা থেকে হচ্ছে আমরা নিজেদের কথা বলবো, এটা তো দূরের কথা, মানে আমরা যে নিজেদের মতো করে একটা নিজেদের মত প্রকাশ করবো ওটাও আমাদের ছিল না। কিন্তু 16 বছরের পিছকে পতন করার পর আমরা এখন সেই উল্লাসটা পালন করতে আসছি। আমরা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমাদের সহস্রাধিক ভাই বোনেরা হচ্ছে এখন কবরে। যে মানুষগুলো তাদের উপর নির্যাতন করছে, আমাদের উপর যারা নির্যাতন করছে, তাদের অবশ্যই বিচার লাগবে। আমরা না হয় জাস্টিস না পেলে আমাদের উপর ইনসাফ হবে না। ইনসাফের মহামালায় তাদের বিচার মুখোমুখি করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। যেমন আমরা আজকে উদযাপন করছি, তেমনি ভাবে আমরা তাদের বিচারও চাই। এখন এই আনন্দ উদযাপনের আর একবারই ইচ্ছা যে আসিনাফা আরেকবারের লাই আর সামনে আইবো, আর আরেকবারের লাই আসিনাফারে দেখতাম চাই। এদের আর কেন বরণ গজ্জম ইবিতি দেখিব, আর হালে আরেকবারের লাই দেখতাম চাই। ক্ষমতায় থাকলে যে জনগণের উপর যে জুলুম নিপীড়ন হয়, সেই জুলুম নিপীড়ন করে কারো পার পাওয়ার সুযোগ নেই, এবং জনগণ সবসময় জুলুম নিপীড়নের বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাদের যে প্রতিরোধের অবস্থান, সেই প্রতিরোধের অবস্থান সবসময় দিয়ে থাকে। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। পরে গান আড্ডায় চলে মনোমুগ্ধকর ইসলামী কাওয়ালি। অনুষ্ঠান শেষে 4 দিনা ফাতিয়া অনুষ্ঠানে প্রায় 4000 মানুষের নৈশভোজের ব্যবস্থা করা হয়। জুনায়েদ হাসান, সময় নিউজ।